শনিবার দুপুরে আর্চিকর মামলার রায় ঘোষণা, নজরে থাকবে গোটা দেশ। এই মুহূর্তে আপনারা দেখছেন ভারত এক্সক্লুসিভ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, শনিবার দুপুরে শিয়ালদহ আদালতে ঘোষণা হতে চলেছে বহুল আলোচিত আর্চিকর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলার রায়। এই মামলায় একমাত্র অভিযুক্ত হিসেবে কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছেন সিভিক ভলেন্টিয়ার। অভিযুক্তের ভবিষ্যৎ কি হতে চলেছে তা জানতে শুধু পশ্চিমবঙ্গই নয়, গোটা দেশের নজর রয়েছে শিয়ালদহ আদালতের দিকে। বিচারের ভার যার হাতে, সেই অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাসের উপরেও কিন্তু থাকবে নজর। সাম্প্রতিককালে রাজ্য তথা দেশের যে অন্যতম সাড়া জোগালো এই মামলায় রায় ঘোষণার পাশাপাশি দোষী সাব্যস্ত হলে শাস্তি কি হতে পারে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে কঠোরতম শাস্তি দেওয়া হতে পারে বলে কিন্তু আইনি বিশেষজ্ঞরা এবং মনে করেছেন। অন্যদিকে অভিযুক্তের যে আইনজীবীরা চেষ্টায় রয়েছেন তাকে নির্দোষ প্রমাণ করার। এই মামলার রায় যে দেশের যে শুধুমাত্র বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়াবে বা প্রশ্ন তুলবে তা নয়, এবং সমাজের মূল্যবোধ, নারী সুরক্ষা এবং ন্যায় বিচারের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন হিসেবেও কিন্তু দেখা হবে। শনিবার দুপুরে শিয়ালদহ আদালতের এজলাসে হবে ইতিহাসের সাক্ষী। তবে এই মুহূর্তে আপনারা নজর রাখুন ভারত এক্সক্লুসিভের উপর। মামলার রায়ের তাজা খবর আমরা আপনাদের পৌঁছে দেব দ্রুততম সময়ে। আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা শুধু পশ্চিমবঙ্গ নয়, নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এক নারকীয় ঘটনার বিরুদ্ধে জেগে উঠেছিল সাধারণ মানুষ। রাজপথে তৈরি হয়েছিল ইতিহাস। এই আন্দোলন ছিল সম্পূর্ণ অরাজনৈতিক, কোনো রঙের ঝান্ডা নয়, শুধু ছিল একটাই দাবি, ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই। কাতারে কাতারে মানুষ, শিক্ষার্থী, পেশাজীবী, গৃহবধূ সকলেই পথে নেমেছিলেন, এমনকি সব রাজ্যেও। এই প্রতিবাদ শুধু বাংলার গণ্ডিতে আটকে থাকেনি, পৌঁছে গিয়েছিল দেশের নানা প্রান্তে। এমনকি বিদেশেও প্রবাসী বাঙালিরা তাদের মতো করে বিক্ষোভ সমাবেশ করেছেন, মানববন্ধনের আয়োজন করেছেন। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ গোটা সমাজকে দেখিয়ে দিয়েছিল ন্যায় বিচারের জন্য লড়াই করতে রাজপথেই কিন্তু যথেষ্ট। তবে এই মুহূর্তে যে এই ঘটনা প্রমাণ করে একতার মধ্যে লুকিয়ে থাকে শক্তি। তবে এই যে একতা এবং এই শক্তি কোনো অপরাধীকেও আইনের মুখোমুখি দাঁড় করাতে পারে। তবে এই মুহূর্তে আরজিকর মামলার রায় ঘোষণার দিন গোটা দেশের নজর থাকবে এই ব্যক্তির উপর, এক ব্যক্তির উপর, বিচারক অনির্বাণ দাস। তার এজলাসেই হয়েছে এই বহুল আলোচিত মামলার শুনানি। ঘটনাচক্রে এর আগেও বিচারক দাস নজির করেছেন। বারাসতে মাদক কারবার সংক্রান্ত মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় তার সিদ্ধান্ত দেশ জুড়ে প্রশংসিত হয়েছিল। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করা বিচারক অনির্বাণ দাস 1995 সালে মুর্শিদাবাদে আইনজীবী হিসেবে তার পেশাগত জীবন শুরু করেন। আইনজীবী কিশোরয় সেনগুপ্তের কাছে তার ঋণ স্বীকার করে বিচারক দাস প্রায় ঘনিষ্ঠ মহলের স্মৃতিচারণ করেন। 1999 সালে বিচারক হিসেবে যাত্রা শুরু করেন তিনি। সিভিল জাজ এবং জুনিয়র ডিভিশন হিসেবে কৃষ্ণনগরে কর্মজীবন শুরু করেন অনির্বাণ দাস। তবে এই মুহূর্তে পদোন্নতির পর বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট হন। 2011 সালে অতিরিক্ত জেলা জজ এবং 2013 সালে জেলা বিচারকের ক্যাডারের অন্তর্ভুক্ত হন তিনি। শিয়ালদহ আদালতে বিচারক অনির্বাণ দাস যোগ দিয়েছেন প্রায় 2 বছর আগে, তাই তার এজলাসেই বহু গুরুত্বপূর্ণ পক্সো মামলার কিন্তু শুনানি হয়েছে। ন্যায় বিচারের ইতিহাসে তার রায় এক নতুন অধ্যায় যোগ করবে কিনা তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশ। তবে বিচারক অনির্বাণ দাসের জীবন কাহিনী একাধারে ন্যায় বিচারের প্রতি নিষ্ঠা এবং অভিজ্ঞতার উদাহরণ। শুধু আদালত কক্ষে নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও কিন্তু তার অবদান স্মরণীয়। বিচারক দাস কলকাতা পোর্ট ট্রাস্টে সহকারী আইনি উপদেষ্টা হিসাবে কাজ করেছেন। এর পাশাপাশি রাজ্য সরকারের অতিরিক্ত যুগ্ম লিগাল এবং রিমেম্বারেন্সার হিসাবেও তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তার দক্ষতা শুধু আদালত ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ ছিল না, কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার এবং মেডিসিয়ান কমিটির সেক্রেটারি হিসেবে কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিচারক দাস। পরে তিনি এনডিপিএস আদালতের বিচারক হন। এখানেই কিন্তু মাদক সংক্রান্ত এবং মামলায় অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়ে তিনি নজির সৃষ্টি করেছিলেন। তার রায় দেশের আইন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়িয়েছিল। বিচারক দাসের ন্যায়পরায়ণতা, এই যে ন্যায়পরায়ণতা এবং এই যে অভিজ্ঞতা তাকে শুধু একজন দক্ষ বিচারক নয়, বরং দেশের বিচার ব্যবস্থার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিচারক অনির্বাণ দাস শুধু একজন বিচারক নন, ব্যক্তিগত এবং সামাজিক জীবনে তিনি একজন সহজ সরল এবং অনাড়ম্বর মানুষ। তার ঘনিষ্ঠ মহলের মতে তিনি গুরুগম্ভীর, তবে এই মুহূর্তে গুরুগম্ভীর হলেও সবার সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখতে পছন্দ করে। শিয়ালদহ আদালতে বিচারক দাসের পরিচিত বিচক্ষণ মানুষ হিসেবে আরজিকর মামলায় তার এই বিচক্ষণতার ছাপ স্পষ্ট হয়েছে। গত 11 নভেম্বর থেকে শিয়ালদহ আদালতের বিচারক দাসের এজলাসে শুরু হয় আরজিকর মামলার বিচার প্রক্রিয়া। গুরুত্বপূর্ণ এবং মামলায় তিনি সিদ্ধান্ত নেন যে রুদ্ধদ্বার বিচার হবে, অর্থাৎ বিচার প্রক্রিয়া চলবে ইন ক্যামেরা। তবে এই মুহূর্তে জানা গেছে যে আলোচনা হবে আদালতে সেই কিন্তু ক্যামেরার সামনে ইন ক্যামেরায় হবে এবং কোনো লুকানোর একদম কিছুই নেই। গোটা দেশের সামনে এবং ইন ক্যামেরায় কিন্তু সেই প্রস্তাব এবং জানাবেন, সেই আলোচনা করবেন। এই মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে মোট 50 জনের। তাদের মধ্যে রয়েছে নিহত চিকিৎসকের পিতা, সিবিআই এবং কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং নিহতের এই যে কয়েকজন সহপাঠী। বিচার প্রক্রিয়া শুরু হওয়ার 2 মাস পর শনিবার এবং মামলার রায় ঘোষণা করতে চলেছেন বিচারক দাস। রায় ঘোষণার দিনটিও আগে ভাগেই কিন্তু তিনি জানিয়েছিলেন। তবে অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে শনিবারই শাস্তি ঘোষণা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। সেই শাস্তি হয়তো সোমবার ঘোষণা করা হবে। জাতীয় স্তরের বিস্তর আলোড়ন ফেলেছিল আরজিকরের মর্মান্তিক ঘটনা। এমনকি সুপ্রিম কোর্টেও এই মামলায় সত্যপ্রণোদিত মামলা দায়ের হয়েছিল। তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে এর শুনানি চলছিল। শুধু শীর্ষ আদালত নয়, কলকাতা হাইকোর্ট আরজিকর কাণ্ডের এই যে পরবর্তী ঘটনা প্রবাহে নানা বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করেছে। স্বাভাবিকভাবেই নিম্ন আদালতে চলা এই মামলার বিচার প্রক্রিয়ার প্রতি ছিল উচ্চ আদালত এবং শীর্ষ আদালতের কড়া নজর। শিয়ালদহ আদালতের কর্মরতদের মতে আরজিকরের মতো স্পর্শকাতর একটি মামলার বিচার প্রক্রিয়া দ্রুত কিন্তু এবং নির্ঝঞ্ঝাট ভাবে শেষ করা সহজ কাজ ছিল না। তবে বিচারক অনির্বাণ দাসের বিচক্ষণতা এবং সময়নিষ্ঠতা সেই কাজকে সম্ভব করেছে। তবে এক কর্মীর কথায় বিচারক অনির্বাণ দাস আইন খুব ভালো বোঝেন এবং সময়নিষ্ঠ। ওর এজলাসে সবকিছু সময় মতোই কিন্তু শেষ হয় এবং প্রশংসাই প্রমাণ করে কিভাবে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই মামলার দায়িত্ব পালন করেছে। তবে একটা প্রশ্ন, তবে এই মুহূর্তে প্রশংসাই কিন্তু এবং গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই মামলার সেই উচিত আইনটা, সেই উচিত পাশটা যেন করা হয়, সেই উচিত কিন্তু শুনানিটা যেন হয়, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তবে এই মুহূর্তে আপনারা দেখছিলেন ভারত এক্সক্লুসিভ। সত্য এবং ন্যায় বিচারের প্রতিটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। ধন্যবাদ।